गुड आफ्टरनून एस किचेनर बंधुरा एस किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो पोस्तो कारी। आपनारा जारा पोस्तो खेते भालोबासेन तादेर तो एई पोस्तो कारिटा भालो लागबेई, आर जारा खेते भालो अतटा भालो लागे ना तादेरो किन्तु एई पोस्तो कारिटा खेले खूबই भालो लागबे। ताहले चलुन देखे नेওয়া যাক। पोस्तो कारी बानाবার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোস্ত। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা মতো। পোস্তটা আমি এদিকে ভিজিয়ে রাখলাম। দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পরে পোস্তটা কিন্তু একদমই ভিজে গেছে। এখন এই পোস্তটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, নিয়ে পেস্ট করে নেব। দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে অল্প একটু জল মিশিয়ে বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে কিন্তু এটা তুলে নেব। আর এদিকে দেখুন কিছু ভেজিটেবল নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, কারি পাতা, ধনিয়া পাতা, আদা এবং কাঁচা লঙ্কা। প্রথমে দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে রসুনগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। আদাটা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। এরপরে টমেটোগুলো কিন্তু একদম ছোট সাইজের করে কেটে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 4টে শুকনো লঙ্কা এবং 2টো গোটা গরম মশলা এবং 2 টুকরো দারুচিনি আর 4টে লবঙ্গ। এর পরপরই দিয়ে দেব কোচানো রসুনগুলো। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসছে। এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর পরেই দিয়ে দিচ্ছি আদার পেস্ট। মশলাগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দেব ফ্রেশ 10 থেকে 15টা কারি পাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দেবো 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরেই দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে কিন্তু টমেটোগুলো কষানো হয়ে গেছে। টমেটোর গা থেকে যখন তেল কাটা ভাব চলে আসে এই সময় দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্তটা দিয়েও বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। পোস্তগুলোও কিন্তু মশলার সাথে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এই সময় একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে দেখুন পোস্তটা কষিয়ে নিলাম। এই সময় আমি 1 বাটি জল দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ শাহি গরম মশলার পাউডার এবং 1 চামচ ঘি আর 1 চামচ দিয়ে দেবো কস্তুরি মেথি পাউডার। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার আরও একটি নতুন রেসিপি পোস্ত কারি। যারা এই পোস্ত কারিটা এখনও খাননি তারা খুব শিগগিরই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুবই টেস্টফুল একটি খাবার। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।